الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান মাস এত ফজিলতপূর্ণ, এটা হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কেন? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়াত। মানুষের জন্য কি হিদায়াত, পথ নির্দেশক। কোন পথে চলবেন, কিভাবে চলবেন, কি খাবেন, কোন পথে যাবেন, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সৎ, কোনটা অসৎ, কি করলে আপনি মুমিন হবেন, কি করলে আপনি কাফের রূপান্তরিত হবেন, আপনি ফাসিক হবেন, আপনি মুনাফিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বর্ণনা আল্লাহ পেশ করেছেন এই কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজানে এই কোরআনটাকে নাজিল করেছেন। এই জন্য রমাজানের এত ফজিলত, এত গুরুত্ব। রমাজান হলো তাকওয়া অর্জনের মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন, কেন? যাতে করে তাকওয়া অর্জিত হয়। তাহলে রমাজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, আর রমাজান এসেছে মানুষকে তাকওয়াশীল করার জন্য, আর হেদায়েতকে খাস করেছে আল্লাহ মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, বুঝাতে পারিনি মনে হয়। রমাজানে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। রমাজান আম ভাবে, কোরআন হলো সাধারণ মানুষ সকলের জন্য হেদায়েত। রমাজান মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, উদ্দেশ্য হলো আল্লাহকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জিত হয়। আর এই হেদায়েতকে আল্লাহ খাস করেছেন মুত্তাকিদের জন্য। তাহলে রমাজান এসেছে আপনাকে স্পেশাল কিছু দেওয়ার জন্য, যে মাসে আপনার তাকওয়া অর্জিত হবে, এবং ওই তাকওয়ার ভিত্তিতে আপনার বাকি জীবন, বাকি 11টি মাস আপনার নিজেকে পরিচালিত করবে তাকওয়ার ভিত্তিতে। আবার 11 মাস আবার ট্রেনিং চলে আসবে, সেশন চলে আসবে রমাজান। এই রমাজানে আবার ওই তাকওয়ার শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমাদের জীবনকে পরিচালিত করবে। এই রমাজান মাস এমন একটি মাস, যে মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তান যা কিছু করে তার জন্য করে। সালাত আপনার জন্য, যাকাত আপনার জন্য, হজ উমরা আপনার জন্য, জিহাদ আপনার জন্য, সৎ কাজ আপনার জন্য, সব কিছু যা কিছু আমরা করি কার জন্য? কার জন্য? নিজের জন্য। মানে নিজেকে আখিরাতে বাঁচাতে হবে। কিন্তু এই রমাজান বা সিয়াম এমন একটা ইবাদত, ইল্লা সিয়াম, আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত ফাইন্নাহু বি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবে এটা আপনার জানা নেই, আমার জানা নেই, আল্লাহ উল্লেখ করেননি। রমাজান মাস স্পেশাল একটি মাস। আপনি অন্য মাসে যে ইবাদত করেন, ওই ইবাদত যদি আপনি রমাজানে করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 গুণ নেকি বেশি বৃদ্ধি। কত গুণ? 10 গুণ। ধরেন রমাজান মাসের বাইরে একটা আয়াত তেলাওয়াত করেছেন, একটা হরফ তেলাওয়াত করেছেন, ওই এক হরফ তেলাওয়াত করার কারণে আপনি 10 নেকি পেয়েছেন। আপনার খুলুসিয়াতের কারণে কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700, প্রত্যেক সৎকর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকিটা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। মানে আপনি একটা হরফ পড়ে যদি আপনি 700 গুণ নেকি পান, একটা দান করে যদি আপনি 700 গুণ নেকি পান, তো রমাজানে ওই দানটা করার কারণে আপনি 10 গুণ বেশি পেয়েছেন। একটা আমল করে আপনি 700 নেকি পেয়েছেন, ওই আমলটা আপনি রমাজানে করলেন, তাহলে 7-10 গুণ বেশি, তার মানে 7000 গুণ। সুবহানাল্লাহ।
এটা হলো একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধরেন যারা উমরা করতে গিয়েছে রমাজানের আগে আর রমাজানের পরে, রমাজানের আগে কি আর রমাজানের মধ্যে কি, আল্লাহ রাসূল বলছেন আল উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জাতান। কেউ যদি রমাজান মাসে উমরা করে তাহলে এটা হজের সমতুল্য। সুবহানাল্লাহ। কিসের সমতুল্য? কিন্তু রমাজানের বাইরে যদি আপনি করেন সেটা কিন্তু হজের সমতুল্য না। এজন্য রমাজান মাসে মানুষ আল্লাহর ঘরমুখী হয়। আমরা একটা নিউজ দেখলাম, দেখে আসলাম তো আলহামদুলিল্লাহ, প্রায় এই রমাজানে ৩.৫ কোটি মানুষ হারামে ঢুকবে। কত মানুষ? ৩.৫ কোটি মানুষ। সুবহানাল্লাহ। এই যে রমাজানের এই ফজিলতকে শুধু নেওয়ার জন্য, এরপর ওখানকার ইবাদত তো আছে। 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ গুণ, আপনি এখানে পড়লে 1 গুণ, জামাতে পড়লে 27 গুণ, আর আপনি ওখানে একা পড়লে 1 লক্ষ গুণ, আর জামাতে পড়লে 27 লক্ষ গুণ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন? 27 লক্ষকে এবার হিসাব করেন আপনার এই লাইফে, এখানকার লাইফে আপনি এই যাবৎ যত নামাজ পড়েছেন সেটাকে হিসাব করেন, আর হারামের হিসাব করেন, দেখেন আপনি মিলাতে পারেন কিনা। তো আল্লাহ বলছেন সিয়াম শুধু আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। দেবেন কে? এটা রমাজানের বৈশিষ্ট্য, এটা রমাজানের ফজিলত। আমরা সিয়াম থেকে অনেক সময় আমাদের মুখ থেকে একটা গন্ধ বের হয়, তাই না? আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ইসলাম, এ রমাজান, এই মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও অধিক সুগন্ধিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা খুলুফু ফামিস সাইম, সায়েমের মুখের গন্ধটা হলো আতিয়াবু ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা মিন রিহিল মিস্ক, কিয়ামতের ময়দানে মিশকে আম্বরের চাইতেও অধিক উত্তম সুগন্ধি। সুবহানাল্লাহ। এই সিয়াম এমন একটা আপনাকে আনন্দ উপহার দেয়, এই আনন্দটা 2 জায়গায়। যেই দিন আপনি সিয়ামটাকে ভঙ্গ করে ঈদের জন্য যাত্রা করবেন, ঈদের জন্য আমরা কেনাকাটা, পোশাক, নতুন পোশাক, অনেক কিছু করি। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো ইনদা লিকাই রাব্বি, যেই দিন এই সিয়ামের প্রতিদান বদৌলতে আমরা আমাদের রবের সাক্ষাৎ পেয়ে দেব। আমরা কি চাই না? আপনারা কি চান? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। আল্লাহ তুমি আমার সাক্ষাৎটা অন্তত আমরা পাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। পৃথিবীর মানুষের, জান্নাতীদের, মানে কি বলবো, সবচেয়ে বড় চাওয়া যেটা, সেটা হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। এই রমাজান আপনাকে সেই জিনিসটাই দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, যে যেটা আগে বললাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাইমি ফারহাতানি, সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের বিষয়। ইফরাহুমা ইদা আফতারা ফারিয়া বিফিত্রিহি, একটা যখন ভঙ্গ করে ঈদের সালাতের জন্য সে উপস্থিত হবে, এটা একটা আনন্দ। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিয়া বিসাওমিহি, আর যখন এই সিয়ামের বদৌলতে তার রবের সাক্ষাৎ পাবে, এটা হলো সবচেয়ে আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। এই সিয়াম আপনাকে আমাকে সেটা দিবে। রমাজান এমন একটা গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতে বাব রয়েছে, দরজা রয়েছে, তার মধ্যে একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে না। তাহলে সিয়াম আপনাকে আমাকে অগ্রিম বার্তাটা প্রদান করে যে সিয়ামকে যদি আপনি যথাযথ, এই রমাজানকে যদি আপনি যথাযথ আদায় করতে পারেন, ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি যে রায়্যান, ওই দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলছেন, তার নবী বলছেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে।
সিয়াম এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ইন্নামাস সিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল। সিয়াম কি? ঢাল। যুদ্ধের ময়দানে যখন, আমরা তো যুদ্ধ করিনি, কিন্তু অনেক যুদ্ধ তো আপনারা দেখেন, যুদ্ধে যেমন সৈনিক ঢাল ব্যবহার করে অন্যের আঘাতকে রক্ষা করার জন্য, অন্যের আঘাত থেকে বাঁচার জন্য, তো সিয়াম হলো ঢাল স্বরূপ ইস্তাজিল্লু বিহাল আবদু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঢাল দিয়ে একজন সিয়াম পালনকারী আগুন থেকে নিজেকে রক্ষা করে। মানে এই সিয়াম আপনার মধ্যে এমন তাকওয়া তৈরি করে দেবে, যে তাকওয়ার বদৌলতে, যে তাকওয়ার কারণে, যে ভয়ের কারণে, যে আশার কারণে আপনি আমি অন্যায়, অপকর্ম, অশ্লীল কর্ম, তওবা ইস্তিগফার করার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে। আর এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতীদের দরজাভুক্ত করে দেবেন। এটার নাম সিয়াম, এটার নাম রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে কুলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুন্নি বিআমালি, আমাকে এমন একটা আমলের নির্দেশ দিন যে আমলটা আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিসসাম, তোমার উপর সিয়াম, তাআদ্দা লাহু, তুমি সিয়াম পালন করো। সেটা রমাজান হোক, রমাজানের বাইরে হোক, রমাজানে তো আপনাকে করতেই হবে। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমাকে এমন একটা নির্দেশ দিন। আল্লাহ রাসূল বললেন আলাইকা বিসসাম, তোমার উপর সিয়াম। আবার বললেন আল্লাহ রাসূল আমাকে একটা নির্দেশ দিন, আমলের কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর সিয়াম, লা মিসলা লাহু, সিয়ামের অনুরূপ কোন আমল নেই। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ। এই রমাজানকে আমরা গুরুত্ব দিতে চাই না, এই রমাজানকে আমরা অবহেলা, অলসতা করে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস 37-38, যে যখন রমাজান মাস প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুর রাহমাহ, ফুতিয়াত আবওয়াবুস সামা, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যখন রমাজান মাস প্রবেশ করে, আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমান থেকে নাজিল হয় কি? রাহমাহ। ফুতিয়াত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা খুলে দেওয়া হয়। নাজিল করেন কে? আল্লাহ। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্যান্য মাসে শয়তান যেভাবে আপনার আমার পিছে লেগে থাকে, রমাজান মাসে শয়তান আমাদের পিছে লেগে থাকতে পারে না। এরপরে 11 মাসের ওয়াসওয়াসা অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। আপনি আমি পাপ কর্মে, অসৎ কর্মে লিপ্ত হয়ে পড়ি। ধরেন আপনি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আপনার পাশেই নদী, যমুনা নদী বা পদ্মা নদী যেটাই বলি, আপনি যদি গোসল করতে গিয়ে একটা ডুব দিয়ে পেট ভরে পানি খান, পৃথিবীর কোনো মানুষ দেখবে? বলেন দেখবে? কিন্তু কার ভয়ে খান না? এই যে শয়তান থেকে আপনি বেঁচে থাকেন, এই বেঁচে রাখে কে? এটাই হলো রমাজানের শিক্ষা। এই যে আল্লাহ ভীতি, আল্লাহকে সন্তুষ্ট করার চেতনা, এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাজান এসেছে আপনার কাছে, আমার কাছে। এই আল্লাহ ভীতি শিক্ষা দেওয়ার জন্য রমাজান এসেছে আপনার কাছে, আমার কাছে। এই জন্য এই যে এই ফজিলতগুলো পাওয়ার জন্য আমাদেরকে রমাজানের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই রমাজানের উদ্দেশ্য এবং সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, আমরা কিভাবে পেতে পারি,
আমরা কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, আমিন আমিন। আচ্ছা নামান। এক, প্রথম কথা হলো গুনাহ মাফের চেষ্টা করা। আপনার পিছনে লাইফ 40, 50, 60, 70, 10, 20, 15, 25 যুবক মানুষ, টকবগে রক্তের গরম। তো জীবনে যত গুনাহ করেছেন, অপরাধ করেছেন, পাপ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, নেশা খেয়েছেন, মিথ্যা বলেছেন, তহমত দিয়েছেন, অপবাদ দিয়েছেন, চুরি করেছেন, হারাম ভক্ষণ করেছেন, আল্লাহ সব গুনাহকে যদি রবের সামনে হাজির করে আল্লাহকে বলেন যে আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, যারা মা বোনরা পর্দাহীন চলেন পর্দার বাইরে যাব না, পর্দার খেলাপ করবো না, যারা চগলখড়ি করেন, গীবত করেন, কোনোদিন আর গীবত করবো না, সব কিছু যদি আল্লাহর সামনে পেশ করে আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে মাফ করে দাও, বলেন তো আল্লাহ ক্ষমা করবে না করবে? তাহলে আপনার প্রথম ইবাদা হবে রমাদানকে টার্গেট করে গুনাহ থেকে মুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সাহাবী, এই যে মেম্বার, আল্লাহ রাসূল সাইদা মানে মেম্বারে পা রাখলেন, তো জিবরিল আমিন বললেন আমিন। দ্বিতীয়বার পা রাখলেন, জিবরিল আমিন বললেন আমিন। তৃতীয় থাকে পা রাখলেন, জিবরিল আমিন বললেন আমিন। তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল এমন তো কোনোদিন করেন না, ঘটনা কি? আপনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতানি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছিল এবং বলেছে ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহু আল্লাহ। কেউ রমাদান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, কেউ রমাদান মাস পেল তাকে ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিলেন। অন্য হাদিসে আসছে রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারলো না, সুম্মান সারাকা, অতঃপর রমাদান তার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে রমাদান এসেছে আপনাকে আমাকে কি করার জন্য? বলেন কি করার জন্য? ক্ষমা করার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা, যে ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা একজনকে পেল কিন্তু পিতামাতার সেবা করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস। এবং যে ব্যক্তি নবীর নাম উচ্চারিত হলো কিন্তু নবীর উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম রমাদানের টার্গেট আমাদের সেটা হলো আল্লাহর গুনাহ, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, তওবা, তাওবাতুন নাসুহা। আপনি কি মনে করেছেন যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে না? 99-100 জন মানুষকে হত্যা করেও একজন মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বনী ইসরায়েলের ঘটনা, একজন ব্যক্তি জীবনে কোনোদিন ভালো আমল করেনি কিন্তু তার মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হয়েছে। মরার আগে সন্তানদেরকে বলছে যে তোমরা আমি মারা গেলে আমার লাশটা পুড়িয়ে ছাই করে অর্ধেক মাটিতে সাগরে অর্ধেক বাতাসে ছড়িয়ে দিও। সন্তানরা তাই করলো। ওই যে আল্লাহর ভয়ে নির্দেশ দিয়েছিল, তা আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন, বাতাসকে নির্দেশ দিলেন, ওই যে আপনারা মাটি দিতে গিয়ে পড়েন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দেওয়ার সময় পড়ে, কিন্তু আল্লাহ তো এখানে বলতে চাচ্ছে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ফিরিয়ে নেব, আবার তোমাকে পুনরায় জীবন দেব। তো ওই যে আল্লাহ নির্দেশ দিলেন, পানি একত্রিত করলো, বাতাস একত্রিত করলো, এইভাবে ব্যক্তি বলছে বিমা ফাআলতা হাযা, তুমি এই কাজ কেন করেছো? ওই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা, আল্লাহ আমি তোমার ভয়ে করেছি আর তুমি এটা জানো, আল্লাহ আমি তোমার ভয়ে করেছি তুমি এটা অবগত। ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। মাইদিনে মালিক জিনা করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, জিনার অপরাধ হলো রজম করে হত্যা করা।
আমাদের বাংলাদেশে যদি অন্তত এই আইনটা চালু থাকতো, মা বোনরা ধর্ষিত হতো না। নতুন সরকারের কাছে আমরা আবেদন করবো, ইসলামের এই আইনগুলো বাস্তবায়ন করুন। দেখেন এদের শান্তিতে মানুষ বসবাস করবে ইনশাআল্লাহ। তো মায়ের জেনা করেছে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমাকে রজম করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাড়িয়ে দিলেন, এরজি ফাস্তাগফিরুল্লাহ, তবে নাই ফিরে যাও, তওবা করে ইস্তিগফার করো। একবার, দুইবার, তিনবার, চারবার, চতুর্থবার যখন আসলেন, আল্লাহ রাসূল বলছেন, আবি জুনুব, এ কি পাগল নাকি মদ খেয়েছে মাথা? সাহাবীরা বলল, আল্লাহ রাসূল মদ খায়নি, মাতাল না, পাগলও না। মায়েস কি করেছো বলো? খুলে বললেন, নির্দেশ দিলেন সাহাবীদেরকে পাথর মেরে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাগফিরু লিমাইদ ইবনে মালিক, সাথীরা তোমরা মাইদ ইবনে মালিকের জন্য ইস্তিগফার করো, তওবা করো আল্লাহর কাছে। মাইদ ইবনে মালিক আল্লাহর কাছে এমন তওবা করেছে, লাউ কুসিবাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতহুম, আমার উম্মতের মধ্যে যদি মায়েদের তওবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সকলের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। তো জেনা করে, হত্যা করে আল্লাহ কি তাদেরকে ক্ষমা করেনি? করেছে, বহু দলিল রয়েছে। তাহলে আমরা যদি আমাদের তওবা ওই রকম মায়েদের মতো, ওই গামিতী মহিলার মতো, ওই বনী ইসরায়েলের হত্যাকারী ব্যক্তির মতো, অথবা ওই বনী ইসরায়েলের ওই ব্যক্তির মতো যদি আল্লাহর ভয়ে জীবের যত পাপ অপরাধ রয়েছে সবগুলোকে যদি আল্লাহর সামনে পেশ করে আল্লাহর সামনে নত হয়ে বলেন, তো আল্লাহ ক্ষমা করবে না? করবে না? শুধু ক্ষমা করবে না, আল্লাহ আপনার যাবতীয় অপরাধগুলো, পাপগুলোকে, ত্রুটিগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবে যদি আপনি তাওবাতুন নাসুহা করেন। খালেস তওবা, যে আমি ফিরে যাব না, ওই পাপ করবো না। বারবার আপনি আল্লাহর কাছে নত হন, আল্লাহ এই অপরাধ করেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি, আল্লাহ হলেন সবচেয়ে লজ্জাশীল। কোন ব্যক্তি যদি দুহাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে কিছু চায়, তা আল্লাহ এই হাতকে ফেরত দিতে লজ্জা বোধ করেন। আমরা কি দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতে পারবো না? ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ হবে তওবা এবং ইস্তিগফার, আমাদের যাবতীয় গুনাহ মাফের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান মান কামা রমাদান মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর ঈমানের সাথে নেকির আশা নিয়ে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সিয়াম করে ক্ষমা পেলেন না, কিয়াম রয়েছে, কিয়াম করে ক্ষমা পেলেন না, শেষ দশক লাইলাতুল কদর রয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেই যদি আপনার ইচ্ছা, আপনার অভিলাষ, আপনার আকাঙ্ক্ষা থাকে যে আমি এই রমজানে নিজের যাবতীয় ত্রুটি থেকে নিজেকে মুক্ত করব। ক্ষমা করবেন কে? আল্লাহ এবং তার নবী ঘোষণা দিয়েছেন। এই জন্য রমাদানের প্রথম ইবাদত হবে আপনার যাবতীয় পাপ থেকে নিজেকে তওবা ইস্তিগফার করা। 2, সিয়াম রাখা, কিয়ামুল লাইল আদায় করা, লাইলাতুল কদর ইবাদতে কাটানো। কেন? ওই যে বললাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাব। আপনার সিয়াম যেন ত্রুটি মুক্ত হয়। রাতে যখন আপনি সালাতে দাঁড়ান, প্রয়োজনে দিনের বেলা একটু ঘুমিয়ে নিন, কিন্তু কিয়ামটাকে আদায় করুন যথাযথভাবে এবং ইমামের সাথে এটা আদায় করার চেষ্টা করুন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। কেউ যদি ইমামের সাথে পূর্ণ কিয়াম আদায় করে, তারাবির সালাত আদায় করে, তাহলে সারা রাত ইবাদত করে যত নেকি পাবে ওই ব্যক্তি তত নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে দিনের বেলা রেস্ট করেন, কিন্তু রাতের কিয়ামটাকে পরিত্যাগ করবেন না। এটা আল্লাহ রাসূলের আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের দিকে সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতবদ্ধভাবে সালাত করেছেন। আল্লাহ রাসূলের পরে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফতের সময় জামাতকে প্রতিষ্ঠিত করেছেন। সাহাবীদের পরে তাবেঈরা, সালাফগণ তারা জামাতবদ্ধভাবে কিয়ামুল লাইল আদায় করেছেন। আপনারও উচিত
এই কিয়ামুল লাইলকে মিস না করা, এই সুযোগ আপনি কখনোই পাবেন না রমাজান ছাড়া। রমাজান ছাড়া এই সুযোগ আপনি পাবেন না। এরপরে তৃতীয় নম্বর যে বিষয় সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? এই কোরআন কিয়ামতের ময়দানে শাফিআল লিআসহাবিহি, যে ব্যক্তি তেলাওয়াত করে তার জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। কি করবে? সুপারিশ করবে। এই সিয়াম, রমাজান হলো সিয়াম কিয়াম তেলাওয়াতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, কোরআন এবং সিয়াম বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু তাআম বিন-নাহার, সিয়াম বলবে, আল্লাহ দিনের বেলা আমি পানাহার, খাদ্য থেকে বিরত রেখেছি, ফাশাফিনি। কোরআন বলবে, ইন্নী মানাতুন নাওম বিল-লাইল, আল্লাহ রাত্রিতে এই ব্যক্তিকে আমি ঘুমাতে দেইনি, জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশফাআনি, সেই দিন এই কোরআন এবং সিয়ামের সুপারিশকে কবুল করা হবে। আজকে আপনার ব্যস্ততা সম্পদ, আজকে আপনার ব্যস্ততা চাকরি, আজকে আপনার ব্যস্ততা ব্যবসা, আজকে আপনার ব্যস্ততা রাজনীতি, আজকে আপনার ব্যস্ততা আপনার পরিবার। মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান ওই দিন পাশে দাঁড়াবে না। আপনার ব্যবসায়িক নেতা, ব্যবসা, টাকা পয়সা আপনার পাশে দাঁড়াবে না। আপনার রাজনৈতিক নেতা আপনার পাশে দাঁড়াবে না। আপনার অন্তরঙ্গ বন্ধু, যার জন্য জীবনটাকে একবারে শেষ করেছেন, যে রাজনীতির জন্য আপনি জীবনটাকে একবারে তেনা করে দিয়েছেন, এই রাজনীতি, এই ব্যবসা, এই অর্থনীতি, এই পরিবার, সেই কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে না। মানুষ পাগলের মতো, মাতালের মতো ছুটেছে। আল্লাহ বলছেন, আমাহুম বিসফারা, এরা মাতাল নয়, আল্লাহর আযাবের ভয়, শাস্তির ভয়। সেই ময়দানে, সেই ভয়াবহ পরিস্থিতিতে এই রমাজানের সিয়াম, রমাজানের বাহিরের সিয়াম, আপনার এই কোরআন তেলাওয়াত সেই দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, এই ব্যক্তি সব পরিত্যাগ করে সিয়াম করেছে, সব পরিত্যাগ করে আমাকে তেলাওয়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন এই দুইটার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি কি চান না যে আপনার পরিবারের ব্যস্ততা, রাজনীতির ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা ফেলে আপনি কোরআনকে নিয়ে এই কোরআনময় রমাজান, আপনার রমাজানকে আপনি কোরআনময় রমাজান করেন? যে আপনার সালাতের পর, সালাতের আগে উঠতে বসতে, আর আপনি তেলাওয়াত যখন করবেন, আপনাদেরকে বলি মাসহাব নিয়ে তেলাওয়াত করবেন। মাসহাব মানে বোঝেন তো? মাসহাব মানে বোঝেন? ওই যে কোরআন এখানে আছে না, এই কোরআন নিয়ে তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে চায়, সে যেন ফালিয়াকরা বিল মাসহাব, সে যেন মাসহাব নিয়ে তেলাওয়াত করে। অন্যভাবে তেলাওয়াত করলে হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু এই হাদিসটা আপনাকে বুঝতে হবে। আল্লাহর ভালোবাসা যদি আপনি পান, আপনার জান্নাত পৃথিবীর কোনো জিনিস ঠেকাতে পারবে না। মান কানা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ফালিয়াকরা বিল মাসহাব, সে যেন মাসহাব নিয়ে তেলাওয়াত করে। যদি কোরআন না থাকে, কোরআন কিনে ফেলেন, নিজের টাকা দিয়ে কোরআন পড়বেন। এই তেলাওয়াত করে যত নেকি হবে, আমলনামাকে অন্যের ঘরে যাবে না, আপনার জন্য আসবে। যদি পারেন 10 জনকে কোরআন কিনে দেন, এই মাদ্রাসার ছাত্ররা আছে, ভালো ভালো মাসহাব কিনে দেন। একটা বাচ্চা যতদিন কোরআন পড়বে, এই কোরআন পড়ে যত নেকি পাবে। একজন মানুষকে কোরআন কিনে দেন যে কোরআন তেলাওয়াত করে, একজনকে উৎসাহিত করেন কোরআন দিয়ে। হারামে গিয়ে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। আমাদের এই কালচার চালু করতে হবে। মক্কা মদিনা থেকে সৌদি আরবের কয়েকটা মসজিদে সালাত পড়লাম, মসজিদের ভিতরে একটা তাক করে ছড়া, কয়েক জায়গায় ওই তাকে শুধু কোরআনই রেখে দিয়েছে, শুধু তেলাওয়াতকারীদের জন্য। এমন কোন মসজিদ নেই আপনি এই দুইটা জিনিস পাবেন না। একটা হলো মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা, পানি ইচ্ছা মতো, আপনি যদি 10টা বোতল নেন, 20টা বোতল নেন, আবার ওখানে আসবে। ফ্রিজ রেখেছে শুধু এই মুসল্লিদের সুবিধার জন্য, যে তারা পানি পান করবে, তারা তেলাওয়াত করবে। দোয়া কি এমনি আসে মন থেকে? আমরা কি এই কালচার চালু করতে পারি না? ইনশাআল্লাহ। মসজিদে পানি রাখবেন, সিয়াম পালনকারী পানি করে আপনার জন্য দোয়া করুন। মসজিদে কোরআনের ডেস্ক করেন, কোরআন রাখেন, মানুষ তেলাওয়াত করুন। এটা আমাদের করতে হবে, এই কালচার চালু করতে হবে।
কোনো জায়গায় যখন যাবেন ভালো জিনিস দেখলে সেটা গ্রহণ করবেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। 4 নম্বর বিষয়, বেশি বেশি দান সাদকা করুন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। দানশীলতা কাকে বলে জানেন? আল্লাহ রাসূল দানের কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর পথে দান করার জন্য উপস্থিত হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করার জন্য উপস্থিত হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করার জন্য উপস্থিত হলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দান করার জন্য উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। তার মানে আবু বকরের যা ছিল তিনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে পরিকল্পনা করেছেন আজকে আবু বকরের সামনে চলে যাব। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি রেখে এসেছো বাড়িতে? ওমর বলছে, আল্লাহ রাসূল আমি অর্ধেকটা রেখে অর্ধেকটা আল্লাহর জন্য নিয়ে এসেছি। ওমর আবু বকরের দান দেখে তিনি বললেন যে আজও আমি আবু বকরের উপরে বিজয়ী হতে পারলাম। ওসমান কত দান করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, দিনমজুর, খেজুরের বাগানে কাজ করে। তো যেটা তিনি পেয়েছেন অল্প পরিমাণে 1 সা বা 2 সা খেজুর, ইতস্ততা বোধ করছেন যে এত এত দান আবু বকর সব দিয়েছে, ওমর তার অর্ধেক দিয়েছে, ওসমান কত দিয়েছে, আর এতটুকু এত দানের উপর আমি কি করে দেব, ইতস্ততা বোধ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুভব করলেন, তিনি তার ওই দানটিকে নিয়ে সব দানের উপর তিনি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের দানশীলতা কেমন ছিল? আর ইবনে আব্বাস বলছেন আজওয়াদান নাস, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, মানে তাদেরও তুলনায়। আর রমজান যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদা বিল খাইরি মিন রিহিল মুরসালা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চাইতে অধিক গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। কিসের আশায় বলেন তো? কিসের আশায়? জান্নাতের। কিসের আশায়? জান্নাতের আশায়। কিছুই মনে করতেন না তারা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দেখেন জান্নাতের নেশা তাদের মধ্যে কেমন ছিল। দুনিয়ার মায়া, সম্পদ এগুলো তারা চিন্তাই করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন এতিম বালক ছিল। তো এতিম বালকের খেজুরের বাগান, তো পাশের আরেকটা বাগানের মালিকের একটা খেজুর গাছ ঢুকে গিয়েছে। তো প্রাচীর দেবে, নিজের বাগানটাকে আলাদা করবে। তো গিয়ে বলছে, চাচা বাগান একটা খেজুরের গাছ যদি আমাকে দিয়ে দিতেন আমার বাগানটা আমি আলাদা করতাম। তো ব্যক্তি অস্বীকৃতি জ্ঞাপন করলো, দিতে রাজি হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল এই ঘটনা। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, বললেন যে তুমি দিয়ে দাও। সে রাসূলের কথাও অমান্য করলো, দিল না। মুসনাদ আহমদের হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে কে আছে এই বালকটার জন্য সহযোগিতা করবে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। আল্লাহ রাসূল শুধু বলেনি যে ওই ব্যক্তি জান্নাতে থাকবে, শুধু বলেছে জান্নাতে আল্লাহ তার জন্য খেজুরের গাছের ব্যবস্থা করবে। ওই ব্যক্তি চলে গেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, ইতিহাস বলছে যে আবু দারদার বাগান ছিল মদিনার সবচেয়ে দামি বাগান। এত সুমিষ্ট পানি আল্লাহ রাসূল এই বাগানে গিয়ে তিনি পানি পান করতেন। তো ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে শুধু বাগানই না, ওই বাগানের মধ্যে তার এক বিশাল প্রাসাদ ছিল যেখানে তিনি পরিবার নিয়ে অবস্থান করতেন। ওই ব্যক্তিকে গিয়ে বলছে তুমি আমার পুরা বাগান, পুরা প্রাসাদটা দিয়ে নাও, তুমি আমাকে শুধু একটা খেজুরের গাছ দাও। ওই মুফাসসিরগণ বলছেন পরে যে ওই ব্যক্তি মুনাফিক ছিল, ও রাজি হয়ে গেল যে এত সম্পদ একটা খেজুরের গাছ দিয়ে দিল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর রাসূল আপনি গাছটা এতিম বালককে দিয়ে দিলেন। বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন
আল্লাহ যে জান্নাতে আবু দাহাদার জন্য কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, জান্নাতে আল্লাহ আবু দাহাদার জন্য যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, জান্নাতে আল্লাহ আবু দাহাদার জন্য যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বাগানে প্রবেশ করে প্রাসাদে প্রবেশ করলেন না, স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মে দাহদা, হে দাহদার মা, উখরিজি ফাইন্নী কদ বিতু বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি আমার পুরো প্রাসাদ পুরো বাগানটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, রাবহাল ভাই, রাবহাল ভাই, রাবহাল ভাই। সফল ব্যবসা, সফল ব্যবসা, সফল ব্যবসা। এটা ছিল তাদের দান, শুধু জান্নাতের আশায়। কিসের আশায়? ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দান করলেন। আবু বকর, আল্লাহ শুধু বলেছেন যে যে ব্যক্তি যুদ্ধের মানে প্রস্তুতির জন্য যারা দান করবে সে আমার জান্নাতের সাথে হবে, সে আমার জান্নাতে আমার সাথে থাকবে। শুধু এই একটা কথা আবু বকর তার সব সম্পদ আল্লাহর পথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দানশীলতা কেমন হওয়া উচিত? রমাদান আসলে আল্লাহ রাসূল আরো অধিক দান করতেন। মিন রিহিল মুরসালা, প্রবাহিত বায়ু যত গতিতে যায় তার চেয়ে বেশি গতিতে আল্লাহ রাসূল দান করতেন। আপনার পকেট বন্দি থাকবে কেন? এই যে আমি অনেকদিন পরে মসজিদে আসলাম, মসজিদের চতুর্দিকে মনে হচ্ছে জং ধরে গেছে। আপনার বাড়িটা হলে তো আপনি এমন করতেন না। রমাদানে হয়তো মুসল্লিদের জায়গা হবে না, মাদ্রাসা হয়েছে, মহিলাদের জায়গা হবে কিনা জানি না, তিনতলার কাজ তো করা দরকার। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে বলি, আমরা বাড়ি করি তাই না? আমাদের বাড়িতে কিন্তু কোনো নেকি নাই, এটা আপনারা জানেন কিনা? ইসলাম বলেছে প্রশস্ত বাড়ি করো। প্রশস্ত বাড়ি আপনি করতে পারেন পর্দার জন্য, ইবাদতের জন্য। একটা রুম আপনার, আর একটা রুম আপনার পরিবারের সন্তানদের, তৃতীয় রুমটা কার জানেন? মেহমান। আর চতুর্থ রুম কার জন্য জানেন? শয়তান। আমরা সম্পদ করছি, আপনি মরে গেলেই তো শেষ। কিন্তু ওটা যদি আল্লাহর জন্য খরচ করেন, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, অসহায়, আপনার প্রতিবেশী, গরিব যারা খেতে পাচ্ছে না, এই রমাদান আসছে, আপনি ভালো মন্দ খাচ্ছেন, একটা ব্যাগ বাজার করে আপনি প্রতিবেশীর ঘরে রেখে আসেন। যদি জানাতে না চান, অসুস্থ আপনার প্রতিবেশী, পকেট থেকে 1000 টাকা বের করে তার হাতের মধ্যে দিয়ে আসেন। দান কাকে বলে, খাওয়ানো কাকে বলে? হারামে গিয়ে যান। এই যে 3.25 কোটি মানুষ হারামে উপস্থিত, 3.25 কোটি মানুষের ইফতারের জন্য টেনশন এক মুহূর্তের জন্য নেই। আপনার ইফতারের আধা ঘন্টা পূর্বে আপনার সামনে খাবার হাজির হবে। দেখেন খেদমত কাকে বলে, আল্লাহ রহম করেন কেন আপনাকে আমি বুঝাতে পারবো না। যদি আপনি চেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। শুধু রমাদানে না, রমাদানের বাইরেও এই সাপ্তাহিক যে সিয়ামের দিন আপনি বসে আছেন, আপনার সামনে আপনি সিয়াম আছেন কিনা ওটা দেখার বিষয় না, আপনার সামনে ওরা বলে সুফরা, ওই কাগজটাকে বলে কি সুফরা। আপনার সামনে সুফরা বিছিয়ে খেজুর আসছে, লাবান আসছে, পানি আসছে, খাবার আসছে, আপনি এখন ইফতার করবেন, আপনি খাবেন। কেন তারা দান করছে? কাকে পাওয়ার জন্য? কিসের আশায়? জান্নাতের আশায়। তা আপনি আমি কেন এখান থেকে পিছিয়ে থাকি? এই রমাদান আসছে আপনাকে আমাকে আল্লাহর নিকটবর্তী করার জন্য, তাকওয়া অর্জনের জন্য অন্যতম যেটা ইত্তাকু ওয়ালাউ বিশিক্কি তামারা, ইত্তাকুন নার। এই জাহান্নাম থেকে বাঁচাতে পারে আপনার এই সাদাকা, আপনার অন্তরকে নরম করবে এই সাদাকা। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমার অন্তরটা কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি খাদ্য দান করো, মানুষকে খাওয়া, যদি এতিম থাকে এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দেবে। মানুষের পাশে দাঁড়ান, দান সাদকায় নিজেকে উৎসাহিত করেন। আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন, 1,000 টাকা আল্লাহর পথে খরচ করেন। 1 লক্ষ টাকা ইনকাম করেন, 5,000 টাকা 10,000 টাকা আল্লাহর জন্য যদি আপনি খরচ করেন, আল্লাহকে আপনাকে লস করাবেন, আল্লাহ দেবে, আল্লাহ আপনাকে দেবে, এটা বিশ্বাস রাখেন। আমার জীবনে বহু প্রমাণ আমি পেয়েছি, আমি তাৎক্ষণিক পেয়েছি। আমি যদি কারোর জন্য 10 টাকা খরচ করি, যে দেখি ওই ব্যক্তি আমার জন্য 100 টাকা খরচ করে, এটা আমি পরীক্ষিত।
এজন্য বলি মানুষের জন্য খরচ করেন, বিশেষ করে আল্লাহর জন্য খরচ করেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। নুআফি ইলাইহিম, আল্লাহ বলছেন আমি তাকে তার প্রতিদান দিয়ে দেবো, দুনিয়াতেই দিবে, আখিরাত তো আছে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে অন্তত এই মসজিদের জন্য একটু বেশি বেশি আপনারা সামনে অগ্রসর হন। এই রমাজানে একটা টার্গেট নেন যে আমরা 3 তালাক করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করবেন। 5 নাম্বার যে ইবাদত করবেন সেটা হলো বেশি বেশি দোয়া করা। রমজান মাস দোয়া কবুলের মাস, রমজান মাস দোয়া করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা আমার সম্পর্কে জানতে চায়, ফাইন্নী করিব, আমি হলাম বান্দার নিকটবর্তী, আমি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বান্দা আমাকে যখনই ডাকে, যে অবস্থায় ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে রমজান আসছে, এই আয়াতটা কিন্তু ওই সিয়াম কেন্দ্রিক যে আলোচনা, কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরুর রমাদান, এর পরের আয়াত এটা। তো 186 নম্বর আয়াত। তা রমজানের সাথে কিন্তু দোয়ার একটা সম্পর্ক রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়াকে কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক যদি দোয়া করে জনগণের জন্য, আল্লাহ কবুল করেন। এই জন্য আমাদের উচিত ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করা। এখন যারা যেটা করেছে, যেটা হয়ে গেছে, তার জন্য দোয়া করা। কারণ আমরা যদি তাদের জন্য দোয়া করি, তারাও আমাদের জন্য দোয়া করবে। সবসময় ভালো কাজে উৎসাহিত করা, ভালোর জন্য দোয়া করা। হারামে দেখবেন যে ইসলাম এমন কিছু আমাদেরকে শিখিয়েছে। এই যে কুফরি তন্ত্রের দেশে আমরা বসবাস করি, একদল ক্ষমতায় থাকবে আর এক দল তার বিরোধিতা করবে। আপনি হারামে গিয়ে যদি খুতবা শোনেন, 20 মিনিট যদি ওরা খুতবা দেয়, 10 মিনিট ওরা খাদিমুল হারামাইন, ওদের রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদের জন্য দোয়া করে। রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদেরকে বলে খাদিমুল হারামাইন, হারামাইনের খাদিম। 20 মিনিট খুতবা দিলে 10 মিনিট উম্মাদের জন্য এবং তাদের জন্য দোয়া করে। আর আমরা কি করি? বিরোধিতা করে আমাদের কর্ম। এদের স্বাধীনতা হওয়ার পর থেকে আমরা দেখে আসছি, শুধু এদেশে না, এই তন্ত্রমন্ত্র দেশে যে দেশগুলোতেই চালু আছে। আবার যারা পরবর্তীতে ক্ষমতা আসবে, যারা বিরোধী হবে, তারাও তাদের বিরোধিতা করবে। তার শান্তি আসবে কি করে? 2 নাম্বার, ওয়াস-সাইমু হাত্তা ইফতিরা, সিয়াম পালনকারী যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝি যে শুধু ইফতারের আগে মনে হয় দোয়া কবুল হয়। এই জন্য কি করি? ইফতারের আগে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত শুরু করে দিই। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার দোয়া কবুলের সময়, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুসনাদ আহমদের হাদিস, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন রমজান মাসে। সুবহানাল্লাহ। তার মানে 24 ঘন্টা আমাদের দোয়া কবুলের সময়। আমরা আবার কি করেছি? রমজানকে ভাগ করে ফেলেছি। 10 দিন রহমত, এরপরে 10 দিন মাগফিরাত, এরপরে 10 দিন কি নাজাত। তার মানে কি এই 10 দিন আমরা নাজাত পাবো না? বলেন তো। আচ্ছা, আজকে মনে করেন আমাদের মধ্যে কেউ খালেজ ভাবে সিয়াম পালন করেছে, মৃত্যুবরণ হয়ে গেল এই মুসল্লিদের মধ্যে, তার যদি খুলুসিয়াত ঠিক থাকে, সে কি নাজাত পাবে না? এই যে ধর্মের অপব্যাখ্যা, ধর্ম হুজুরগুলো যেভাবে ধর্মের অপব্যাখ্যা করছে, মাশাআল্লাহ আমরা তো পেয়ে গেছি এক ধর্ম মানে হুজুর, ধর্মমন্ত্রী। আল্লাহর কাছে দোয়া করি যারা ধর্ম বোঝে, ইসলাম বোঝে, পিওর ইসলাম বোঝে, আল্লাহ তুমি তাদেরকে এই পদে অধিষ্ঠিত করো। কিন্তু যারা ধর্ম বোঝে না, তারা কি করে ধর্মমন্ত্রী হয়? এবং আল্লাহ তাকে সঠিক ধর্মের জ্ঞানটা দান করুন। দোয়া করবে, দোয়া করাটা হলো আমাদের দায়িত্ব। তারা যদি অপরাধ করে, তাহলে সেই জন্য তারাই তাদের দায়ভার বহন করবে, আল্লাহ তাদেরকে ধরবে। আপনি এই মহল্লার এমপি, আল্লাহ আপনাকে ধরবে। আপনি এই মহল্লার ওসি, আল্লাহ আপনাকে ধরবে যদি আপনার কারণে কোনো অন্যায় হয়। এটা আপনার আমানত। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি পরিবারের প্রধান, কুল্লুকুম রাইন, প্রত্যেক দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম
মাসউলুন আন রাইয়াতি, এবং প্রত্যেকে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি ইমাম, আমি যদি এই মেম্বার থেকে আমার মন গড়া কোনো কথা বলি, ধরবেন কে? আপনাদেরকে যদি বিভ্রান্ত করি, ধরবেন কে? এর জন্য বাঁচার কোনো পথ নেই। যদি বাইপাস করার কেউ চেষ্টা করে, এই যে নতুন সরকার আসছে এদেশে, যদি কোনো অন্যায় হয়, ন্যায় করলেও তারা নেই কিভাবে, অন্যায় করলেও তাদের উপর আল্লাহ চাপিয়ে দিবে, তাদেরকে ধরবে যে তোমার দেশে, তোমার রাষ্ট্রে, তোমার এলাকায় জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে, কিন্তু প্রশাসন, এদেশের সরকার খোঁজ নেয়নি, খোঁজ রাখেনি। কিয়ামতের দিন বাঁচার কোনো পথ নেই, আপনারও নাই, আমারও নাই, তারও নাই। এই জন্য দোয়া করবেন বেশি বেশি। এটা হলো দোয়া কবুলের সময়। সারাদিন একটু রেস্ট করে, বিশেষ করে সাহারির 1 ঘন্টা আগে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন বা কিয়ামুল লাইল আদায় করবেন বা নফল সালাত আদায় করে আল্লাহর কাছে চুপিসারে অন্ধকার রজনীতে 2 চোখের পানিটা একটু ফেলবেন। যে চোখের পানি রবের ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে। আল্লাহর জন্য একটু কাঁদতে পারি না আমরা, দোয়া করতে পারি না? নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, যে বাপ মা আপনাদেরকে এত সম্পদ দিয়ে রেখেছে, এত সুন্দরভাবে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে, আল্লাহকে একটু ডেকে বলেন, আপনি যদি নেক সন্তান হন, আপনার দোয়ার বদৌলতে আপনার পিতা মাতা যদি মুমিন হয়ে থাকে, তাহলে জান্নাতে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পিতা মাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার কাজ তো করেনি। তখন বলা হবে, তুমি দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, এই জন্য আমি আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করব। নিজের সন্তানের জন্য দোয়া করুন, নিজের জন্য, নিজের দেশের জন্য দোয়া করুন। আপনি যে দোয়া করবেন শুধু আপনার জন্য না, আপনার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আপনি এদেশের মানুষের জন্য, এদেশের প্রত্যেকটা শ্রেণীর জন্য, এদেশের সরকারের জন্য, বিশ্বের প্রত্যেক মুসলিমের জন্য, নর এবং নারী সকলের জন্য যদি আপনি দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি আমার অনুপস্থিত, মানে আপনার সামনে নেই, কিন্তু আপনার জন্য আমি দোয়া করলাম, গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করলাম, ফেরেশতা আমার মাথার উপর থেকে আমিন আমিন বলতে থাকে। মানে আপনি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি নর নারী মুসলিমের জন্য যদি আপনি দোয়া করেন, ওই দোয়াটা ফেরেশতা বলে আমিন তোমার জন্য অনুরূপ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করবেন না করবেন না? সবার জন্য করবেন। 6 নম্বর যে বিষয়, সেটা হলো জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। যে শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, যে আপনি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলেন, এটার নাম সিয়াম নয়। সিয়ামের নাম হলো আপনি অনর্থক কথাবার্তা, অশালীন আচরণ, অকথ্য ভাষা, গালাগালি থেকে শুরু করে এগুলো থেকে হেফাজত করার নাম হলো সিয়াম। মিথ্যা বলবেন না, মিথ্যা কাজ করবেন না, পাপ কর্ম করবেন না। যদি আপনি সারাদিন সিয়াম থেকে স্টার জলসা, জি বাংলা, নাটক, সিনেমা দিয়ে সময়টা পারবেন, বলেন তো সিয়াম হবে? যদি আপনি মিথ্যা বলেন, সিয়াম হবে? অনর্থক কাজ, অনর্থক কথা বলেন, তাহলে শুধু না খেয়েই থাকা হবে, সিয়ামের যে ফজিলত এটা অর্জিত হবে না। এজন্য আপনার যাবতীয় অপরাধ, যাবতীয় মিথ্যা, ছলনা, অপরাধ জগৎ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমরা করতে পারবো? কারা কারা পারবো? হাত তুলে দিকে আল্লাহকে সাক্ষী রাখি। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। আমরা যাতে সিয়ামের ফজিলত, সিয়ামের মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। আমিন। এরপরে 7 নম্বর যেটা, সেটা হলো সাহারি খাওয়া। সাহারিটা হলো বরকত। সাহারিটা কি? বরকত। আবার সাহারির ক্ষেত্রে আমরা যেটা করি, অনেকে অনেক আগে খেয়ে ফেলি। একটা জিনিস মনে রাখবেন, সাহারি দেরিতে খাওয়া সুন্নাহ। সাহারি কি? দেরিতে খাওয়া সুন্নাহ। আমার পরশুদিন যে মানে কষ্ট হয়েছে, বিমানের মধ্যে সেই 11:30টার সময় সাহারি খেয়েছি। সৌদি টাইম 11:30, 11:30টার পর পর। তো সাহারি আপনি যত দেরিতে খেতে পারেন। আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিল 2টা। রাসূল বলছেন, যখন বেলাল আযান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান না দেয়। এই যে একটা সুন্নাহ, আমাদের সমাজে দেখবেন
আল্লাহ রাসূলের আজান ছিল, এটা সুন্নাহ, সাহারীর আজান। আপনি সারা বছর দেন, কোনো সমস্যা নেই, তাহাজ্জুদের জন্য, সাহারীর জন্য। কিন্তু রমজান মাস শুরু হয়েছে, এখন গান বাজাবে, সাইরন বাজাবে, হাবি যাবি, কি বলবে না বলবে, আবার বলবে উঠুন উঠুন, আর 10 মিনিট আর 20 মিনিট। তোমাকে কে অধিকার দিল রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করে মাইকে সাইরন বাজানো, মাইকে ইচ্ছা মতো গান বাজানো? মানে গান বলতে ইসলামী গান, আপনি আবার অন্য গান মনে করেন না, গজল, যেটা সঙ্গীত বলি আমরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, সাহাবীদের সুন্নাহ ছিল, তাদের মুয়াজ্জিন ছিল দুইজন। একজন তাহাজ্জুদ সাহারীর আজান দিতেন, যেটা সাহারী সেটাই তাহাজ্জুদ, আর একজন ফজরের আজান দিতেন। তো সাহারী খাওয়াটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারী করো, সাহারীর মধ্যে বরকত রয়েছে। কেন সাহারী করবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ এবং তার ফেরেশতারা সাহারীকারীদের উপর শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে সুহুর খেতে হবে, সাহুর খেতে হবে, তাই না? আর উত্তম সাহারি হলো কি জানেন? খেজুর। আজকে থেকে এই সুন্নাতটা চালু করবেন। আপনি যেটাই খান, ভাত খান, গোশ খান, দুধ খান, যেটাই খান, এরপরে শেষে যেটা আপনি 3টা খেজুর, 5টা খেজুর, 1টা খেজুর, 4টা সামর্থ্য হয়, বেজোর খাওয়াটা সুন্নাহ। 1টা খাবেন, অথবা 3টা খাবেন, অথবা 5টা খাবেন, অথবা 7টা খাবেন, ঠিক আছে? এমনটা করবেন আপনারা? কষ্ট, খেজুরের দাম যে বেড়ে গেছে মনে করেন সিন্ডিকেট, তো আল্লাহ এদেরকে দিয়ে দেবে, দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে, এই টেনশন করার দরকার নেই। আমরা সরকারের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে, এই বেড়ার যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের কাছে আবেদন করব, আপনার নিজ উদ্যোগে এই বাজারগুলো পরিদর্শন করবেন, এই সিন্ডিকেটকে ভেঙে দেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে দুনিয়াতেও মর্যাদা দেবে, আখিরাতেও মর্যাদা দেবে ইনশাআল্লাহ। তো সাহারি খাবেন কি দিয়ে? এরপর 8 নম্বর বিষয়, দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার করার অর্থ এই নয় যে সূর্যাস্তের 1 মিনিট 2 মিনিট আগে আপনি ইফতার করবেন। দ্রুত ইফতার করার অর্থ হলো, আল্লাহ রাসূল বলছেন, যখন দিন চলে যাচ্ছে, রাতের আগমন ঘটলো, ফাফতারাস সাইম, তখন সাইম ইফতার সূর্যাস্তের সাথে সাথে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, গত 1 বছর 1.5 বছর ধরে বাংলাদেশ সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তারা উপলব্ধি করেছে যে ইফতার সূর্যাস্তের সাথে সাথে করতে। আগের সাহারিগুলোতে, ইফতারগুলোতে তারা লিখে দিত সতর্কতামূলক 3 মিনিট 2 মিনিট। আলহামদুলিল্লাহ, এবারও এটাই রেখেছে যে সতর্কতামূলক কোনো মিনিট তারা রাখে, কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝটা দান করুন। শুধু এটার ক্ষেত্রে নয়, ইসলামের যাবতীয় বিষয় আল্লাহ এই সরকারকেও সঠিক বুঝ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, মানে সূর্যাস্তের সাথে সাথে। আপনাকে আমি বলছি না আপনি বেড়ার মাইক অনুসরণ করেন, আপনাকে আমি এটা বলবো না। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। আপনি মোবাইল আছে অ্যান্ড্রয়েড, গুগলে আজকে সার্চ দেন যে বেড়াতে আজকে সূর্যাস্ত কয়টায়। এটা কি কোনো সালাফিদের তৈরি করা? গোটা পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করে তারাই গুগলকে যারা নিয়ন্ত্রণ। আপনি গুগলে সার্চ দেন যদি আজকে 6টা 20-এ, 6টা 5-এ, 6টা 3-এ, তাহলে আপনি 6টা 3-এ ইফতার করেন। পৃথিবীর যেখানে আপনি যান, গুগলে সার্চ দেন রাজশাহী আজকে সূর্যাস্ত কয়টায়, আপনাকে যে কয়টা দেখাবো আপনি সে কয়টাতে ইফতার করেন। এটাই হলো আজ্জালুল ফিতরা। মানুষ দ্রুত ইফতার করে ততদিন কল্যাণে পড়তেন। আপনি কেন 2 মিনিট যোগ করলেন? আরে 2 মিনিট কেন, 30 সেকেন্ড আগেও যদি আপনি করেন আপনি সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আবার যদি আপনি 30 সেকেন্ড পরে করেন তাহলে আপনি শরীয়তকে মানলেন না। আর যে ব্যক্তি শরীয়তকে মানে না তার ঈমান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি আলা সুন্নতি মা লাম তানতাজিল বিফিত্রিহা নুজুম। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সিয়াম ভঙ্গের জন্য ওই যে নক্ষত্রের আশা করবে না। 2 মিনিট 3 মিনিট সতর্কতামূলক একটু দেরি করে, অসম্ভব। আপনাদেরকে আমি বলবো, এই বিভ্রান্তিতে পতিত হবে, মনে থাকবে এটা সুন্নাহ, আপনার ইবাদতের সাথে সম্পৃক্ত। এটা মানুষের মন গড়া বিধান নয় যে আপনি আপনার ইচ্ছা মতো করলেন। এই ইফতার আপনি কি দিয়ে করবেন? খেজুর।
কি দিয়ে করবেন? আপনাদেরকে সবাইকে বলবো খেজুর কিনবেন, অবশ্যই কিনবেন, অন্তত 2টা সুন্নাত পালন করবেন, যত কঠিন হোক। গোস একদিন কম খান। এই মাসে মনে করেন সিদ্ধান্ত নিয়েছেন 5 দিন গোস খাবো, 5 দিনের পরিবর্তে 2 দিন খান, সমস্যা নেই। কিন্তু সুন্নাটা মানে খেজুর কিনবেন, যেটা সামর্থ্য আছে আপনার সেটাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আইয়ুসাল্লি আলা রুতাবাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না পেতেন তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। এবং বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলে ইফতার করবেন। ইফতারের শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। অথবা এর সাথে যাহাবাদ দামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর বাইরে অন্য কোনো দোয়া করবেন না। যে দোয়াটা আছে সমাজে প্রচলিত, ওই দোয়ার কোনো সহিহ সনদ নেই। এরপর অনেকে কিন্তু সিয়ামের নিয়ত করেন না, হয়তো কি আনাসুমা গাদান গাদান, তো এটা কিন্তু রাসূল এবং সহিহ সুন্নাহ দোয়া, সহিহ সুন্নাহর কোনো দোয়া না। অতএব যেটা রাসূলের পদ্ধতি না সেটা কখনো করার চেষ্টা করবেন। 10 নম্বর যে বিষয়টা সেটা হলো সায়েমকে ইফতার করানো। আমি 1 মিনিট আজকে বেশি নিয়ে নেব। সায়েমকে কি করানো? ইফতার করানো। বেড়ার মধ্যে এই কালচারটা মনে হচ্ছে বেশি না কম আমি জানি না, কম তাই না? যদি কম হয় তাহলে এই রমজান থেকে চালু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন। কেউ যদি কোনো ইফতার করায় সায়েমকারী, আমি সিয়াম আপনি সিয়াম, আপনাকে আমি ইফতার করালাম, আপনি সিয়াম থেকে সারা দিনে যত নেকি পাবেন আমি ইফতার করার কারণে সমপরিমাণ নেকি পেয়ে যাব। হারামে 3 কোটি পরে 3 কোটি মানুষকে কি এমনি ইফতার করায়? শুধু হারামের লোকজন করে এমন না, কিন্তু ওখানে কি করে জানেন? যারা যায় কেউ 1 প্যাকেট খেজুর নিয়ে চলে গেল, কেউ পানি নিয়ে চলে গেল। আপনি ওখানকার খেদমত দেখলে অবাক হয়ে যাবেন। এমনকি টিস্যু পেপার, টিস্যু, এই টিস্যু দিয়েও সহযোগিতা করছে। আপনার কিছুই নেই, ওখানে তাকে কোরআন আছে, এভাবে কোরআন নিয়ে বলছে কোরআন পড়বেন কিনা, কোরআন বিলি করছে। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধকে দেখলাম, উনি ওই মশকে করে জমজমের পানি নিয়ে আসছে আর মানুষকে হারামের মধ্যে জমজমের পানি খাওয়াচ্ছে। মানে যে যেভাবে পারছে, যে যেভাবে পারছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের কিছু ইসলামী সংগঠনের কিছু মানুষের সাথে কথা হলো, তাদের এই কাজটা আমার ভালো লেগেছে। যে তাদের একটা গ্রুপ আছে, বেতনভুক্ত একটা লোক আছে, ওই লোককে দিয়ে তারা মানুষকে গাওয়া, খেজুর, চা, কফি তারা খাওয়াচ্ছে। এগুলো ভালো কাজ, এগুলোকে আমরা উৎসাহিত করি, এগুলো করবেন। আপনার সামর্থ্য থাকলে টাকা পাঠিয়ে দিন, যে ভাই আমার জন্য হারামে 1000 টাকার খেজুর কিনে বিলি করে দাও, 5000 টাকার খেজুর কিনে বিলি করে দাও, 5000 টাকার ফল কিনে বিলি করে দাও। মানে মানুষ যে কত খুশি হবে। আমি আমার জন্য বলছি না, আমি একটা মানে জিনিস শেয়ার করি। আমি যাওয়ার সময় দেশ থেকে কিছু দেশীয় ফল নিয়ে গেছিলাম, তো পেয়ারা নিয়ে গেছিলাম, টাটকা পেয়ারা। তা হারামে আমি যখন পেয়ারাটা দিচ্ছিলাম, একজন আমেরিকান একজন ব্রিটিশ, তো ব্রিটিশ এই ফলটা থেকে আশ্চর্য হয়ে গেছে। আমি বললাম যে গোয়াভা, বাংলাদেশি ফোর্স। মানে ও এত আনন্দিত হয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে কেউ যদি সন্তুষ্ট হয়, ওই ফলটা খেয়ে যদি দোয়া করে, একটা পানি খেয়ে যদি দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এই 4টা জিনিস যদি হারামে কবুল হয়ে যায়, তাহলে আপনার আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে। একজন মেহমানকে আপনি এখানে খাওয়ালেন, ওই দোয়াটা করলো, আপনার জন্য এই দোয়াটা যদি সিয়াম পালনকে দোয়া আল্লাহ কবুল করে, আর কিছু লাগবে? আমরা তো খালি কেড়ে নেওয়া শিখেছি। চাঁদাবাজরা আছে না, খালি কেড়ে নেওয়া শিখেছে। আরে কেড়ে নেওয়া না, মানুষকে দেওয়া শিখে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, সজাগ হন সবাই। মানুষের উপর জুলুম করা যাবে না, জালেম হওয়ার চেষ্টা করেন না, মাজলুম হন, মাজলুম। আর আমার কাছে কেড়ে নিয়েছে, নে, আখিরাতে দেবে কে? কিন্তু কারো কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন না। বিপদ আপনার, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও হবে। লাঞ্ছিত হয়েছে না, পালিয়ে গেছে, আপনাকেও পালাতে হবে, আমাকেও পালাতে হবে যদি মানুষের উপর জুলুম করি। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। এজন্য সায়েমকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করবেন।
ইতিকাফ মানে 10 দিন আপনি আল্লাহর কাছে বন্দী হয়ে গেলেন। দুনিয়ার সব চিন্তা চেতনা আপনি 20 দিনের মধ্যে কভার করেন। আরবে রমাজান আসলে দাম কমে যায় জিনিসের, সরকার থেকে নির্দেশনা জারি করে 1 টাকার জিনিস আটে না, 2 টাকার জিনিস 1 টাকা, নির্দেশ চলে আসে। আর আমাদের দেশের এত সৎ ব্যবসায়ী 10 টাকার লেবুটার দাম হয় 30 টাকা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ ধ্বংস করে দেন। এই অসাধু ব্যবসায়ীরা যারা এলাকার মাতবর রয়েছেন, প্রশাসনের লোক রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা সাবধান করেন, ওদেরকে সাইজ করতে হবে আপনাদেরকে। সমাজ যদি সজাগ হয়, জনগণ যদি সজাগ হয়, ইনশাআল্লাহ এই সমাজগুলোতে, এই রাষ্ট্রে অন্যায়, অবিচার, জুলুম থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি সজাগ হই, প্রশাসন যদি সজাগ হয়, প্রশাসনের কাছে যাবেন, তাদেরকে বুঝ দিবেন, সত্যটা বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন। একটা রাষ্ট্রের প্রশাসন, একটা এলাকার প্রশাসন যদি সজাগ হয়, সত্যিকার আল্লাহর জন্য যদি কাজ করতে চায়, ইনশাআল্লাহ ওই এলাকায় অন্যায় হতে পারে না, অসম্ভব। আর যদি হয় তাহলে আল্লাহ কিন্তু তাকেও ধরবে, বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কয়টা পয়েন্ট বললাম? 10টা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এইভাবে রমাজানকে আমাদের কাজে লাগায়, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি এই ইবাদতগুলো আমাদেরকে তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।